আচ্ছা, 2025-এর বুকে দাঁড়িয়ে দুটি রুম 10-12 রুম তৈরি করতে কত খরচা হবে আইডিয়া আছে কোনো? এই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে হবে। এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ এ টু জেড হিসাব বলে দেব। আমি এখানে 10x12 দুটি রুমের একদম কলম থেকে টাই বিম এবং ওয়াল বিম সব সমেত খরচ একদম পুরো হিসেব দিয়ে দেবো। তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখুন। তাহলে বন্ধুরা মেন বিষয় নিয়ে আলোচনা করা যাক। দেখুন বন্ধুরা, 10x12 দুটি রুম তৈরি করতে কত খরচা হবে তার সম্পূর্ণ হিসাব আমি আপনাদেরকে শিখিয়ে দেব। বাড়ি তৈরি করতে প্রথম লাগে সেটা হচ্ছে ব্রিক্স অর্থাৎ ইট। এখানে দুটি রুম তৈরি করার জন্য টোটাল 9000 ইট লাগবে। তো এই 9000 ইট যদি আমরা প্রতি পিস 10 টাকা করে ধরি তাহলে আমাদের 19,000 টাকা খরচা হবে ইট বাবদ। এরপর এলাম আমরা সিমেন্ট। এই দুটি রুম টোটাল একদম গাঁথনি থেকে প্লাস্টার থেকে ফিনিশিং ঢালাই সব সমেত 120 ব্যাগ সিমেন্ট লাগবে। তো 120 ব্যাগ সিমেন্ট যদি আমরা প্রতি ব্যাগ সিমেন্ট 400 করে ধরি তাহলে আমরা 48,000 টাকা লাগবে 120টা সিমেন্ট। এরপর আসছি পাথর। পাথর আমাদের দুটি রুমের জন্য একবারে ঢালাই থেকে আরম্ভ করে লিন্টন থেকে টাই বিম থেকে ওয়াল বিম থেকে কলাম সব সমেত 270 সিএফটি লাগবে। যদি আমরা 65 টাকা করে সিএফটি ধরি তাহলে 270 ইন্টু 65 17,550 টাকার পাথর লাগবে। এরপর আমরা আসছি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, বালি স্যান্ড। টোটাল আপনার 300 সিএফটি বালি লাগবে। যদি আমরা 60 টাকা করে সিএফটি ধরি তাহলে 18,000 টাকা টোটাল বালি লাগবে। এরপর আসছি স্টিল অর্থাৎ রড। রড আমরা 12 mm রড এবং 8 mm রড সব নিয়ে প্রায় আমরা হিসেব করে দেখেছি 40,000 টাকার মতো রড লাগবে। এরপর আসছি যে তার অর্থাৎ বাইন্ডিং তার, টোটাল 10 কেজি তার লাগবে। লিন্টন কলাম ছাদ যদি 10 কেজি তার আমরা 100 টাকা করে ধরি তাহলে 1000 টাকার তার বাবদ খরচা হবে। এরপর আসছি রিং অর্থাৎ কলামের রিং, টাই বিমের রিং, ওয়াল বিমের রিং সব নিয়ে প্রায় 800 পিস রিং লাগবে। যদি আমরা 800 পিস রিং এর 12 টাকা করে হিসেব করি তাহলে এখানে রিং বাবদ খরচা হচ্ছে 800 পিস ইন্টু 12 অর্থাৎ 9,600 টাকা। এরপরে আসছি পেরেক। পেরেক আমাদের ঢালাই লিন্টন টাই বিম সব নিয়ে প্রায় 10 কেজির মতো পেরেক লাগবে। অর্থাৎ 10 কেজি যদি 100 টাকা করে হয় এখানে 1000 টাকা পেরেকের জন্য লাগবে এবং পলিথিন বাবদ খরচা হবে টোটাল 500 টাকা। এরপর আসছি দরজা জ্বালানোর ব্যাপার। আমাদের এখানে দুটি দরজা লাগবে। আমরা দুটি দরজায় 6,000, এক একটি দরজাতে আমরা 6,000 টাকা করে ধরেছি অর্থাৎ দুটিতে টোটাল দরজার খরচা হবে 12,000 টাকা। এবার আসছি উইন্ডো অর্থাৎ দুটি জানালা। এক একটি জানালার জন্য আমরা 4,000 টাকা করে ধরেছি, তাহলে দুটোতে 8,000 টাকা, জানালা বাবদ 8,000 টাকা খরচা হবে। এরপর আসছি রং পুটি বাবদ টোটাল আপনার খরচা হবে 30,000 টাকা। এরপর আসছি ইলেকট্রিক বাবদ অর্থাৎ পুরো বাড়িতে কনসিল ইলেকট্রিক সুইচ সব নিয়ে প্রায় 24,000 টাকার মতো খরচা হবে। এরপর আসছি টাইলস বাবদ খরচা হবে টোটাল আমরা হিসাব করে দেখেছি লেবার সমেত 24,000 টাকা। এরপর আমরা হিসাব করছি টোটাল বাড়ি তৈরি করতে যে মিস্ত্রি লেবার খরচা হবে অর্থাৎ 12-10 রুম দুটো, তাহলে এখানে হচ্ছে 240 স্কোয়ার ফিট। আমরা এখানে 240 স্কোয়ার ফিটকে 300 টাকা করে স্কোয়ার ফিট ধরেছি। একদম টোটাল বাড়ি খরচা একদম বাড়ি গাঁথনি কলাম টাই বিম লিন্টন ছাদ ঢালাই প্লাস্টার মেঝে সব নিয়ে 300 টাকা করে স্কোয়ার ফিট ধরেছি লেবার এবং মিস্ত্রি বাবদ। তাহলে এখানে আমরা দেখেছি 72,000 টাকা হচ্ছে। তাহলে পুরো বাড়িতে টোটাল আমাদের খরচা
তাহলে 10-12 দুটো রুম তৈরি করতে টোটাল খরচ হচ্ছে আমাদের 3,24,150 টাকা। তো বন্ধুরা এখানে আমরা একটা হিসেব করে দেখেছি যে যে প্রতি স্কোয়ার ফিটে আপনাদের ফুল ফিটিং বাবদ খরচা হচ্ছে 1600 থেকে 1700 টাকা। এবারে আপনারাই বন্ধুরা হিসাব করে দেখে নিতে পারবেন যে কারো যদি 100 স্কোয়ার ফিট বাড়ি হয় তাহলে 100 ইন্টু 1600 টাকা করে দেবেন, সোজা হিসাব বেরিয়ে যাবে। এবারে কারো যদি 400 স্কোয়ার ফিট বাড়ি হবে তাহলে 400 ইন্টু 1600 করে দেবেন, তাহলে হিসাবটা জলের মতন পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে রাখবেন, যাতে পরবর্তীকালে ভিডিওটি আপনাদের সামনে পৌঁছে যায়। তো এখানে ভিডিওটা শেষ করছি, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো।